হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি এখানে বানিয়ে নিয়েছি জিরে বাটা দিয়ে পাতলা ফলি মাছের ঝোল। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নেবে। এইদিকে আমি ফলি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফলি মাছের গায়ে আঁশ ছাড়ানোটা একটু ঝামেলা, তার জন্য একটা টেকনিক বলে দিই। ফলি মাছের যেই মাছের মুখটা রয়েছে সেটা দিয়ে যদি আঁশটা ছাড়াও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আঁশটা ছাড়ানো হয়ে যায়। আর এই দিকে আমি এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমরা সকলেই জানি ফলি মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তার জন্য এটাকে হালকাভাবেই আমি রান্না করব। আর তোমাদের সাথে আজকে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু আমার মায়ের রেসিপি। কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর জিরেটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মিক্সারে। আর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। আর এই দিকে আমি কেটে রেখেছিলাম কিছু আলু আর সাথে বরবটি। কড়াইতে আমার আলু আর বরবটিটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এখন আমি কম আঁচে ভেজে নেব। আলু আর বরবটিটা আমার ভাজা হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর বেটে রাখা জিরেটাও আমি এখন দিয়ে দেব। মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটাও আমার শুকিয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সারে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখন আমি দিয়ে আবারও আমি এটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যেই পরিমাণ আমার ঝোলটা লাগবে সেই অনুযায়ী জল আমি অ্যাড করেও দিয়েছি, আর দিয়ে এটাকে এখন ফুটতে দেব আর ঢেকে দেব আমি। ঝোলটা আমার ফুটে গেছে, আর আলু আর বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সাথে আমি এখানে ধনেপাতা কুচিও অ্যাড করেছি, কিন্তু সেই ক্লিপটা নিতে পারিনি, তখনই আমার কারেন্টটা অফ হয়ে গেছিলো। আর এই দেখো একদম আমার রেডি হয়ে গেছে ফলি মাছের পাতলা ঝোল। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।